খুব টেস্টি আর সিম্পল দুটো রেসিপি আজকে শেয়ার করব। ফার্স্টে আমি আজকে মিক্সড সবজি বলতে এখানে শশার পরিমাণটা একটু বেশি রেখেছি। শশা নিয়েছি, দুটো আলু, একটা বেগুন, আরও আপনারা চাইলে গাজর ফাজর এগুলো অ্যাড করে দিতে পারেন। এটা আমি চিংড়ি দিয়ে রান্না করব, সে কারণে প্রেশার কুকারে আমি ভাপ দিয়ে নিয়েছি। আপনারা এমনি নর্মাল কড়াইও ভাপ দিয়ে নিতে পারেন। আমি একটু তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এই তো লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি সামান্য পরিমাণে জল দেবো। শশা থেকে যেহেতু জলটা বেরোয় একদম অল্প পরিমাণে দিয়েছি। এবার 3 থেকে 4টে মতো সিটি দিয়ে নেব। ওই 4টে মতো দিয়েছিলাম, এটাতে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিলো। এটা একদিকে সেদ্ধ হতে থাক, আর করব চিংড়ি মাছ ভোনা। এই তো সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলোকে ভেজে নিতে হবে। ওই 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেবেন। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ভেজে নিতে হবে। বেশি ভেজে নিলে কিন্তু চিংড়ি একদম চিমড়ে হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। সেই কারণে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিলেই হয়ে যাবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ওই 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চিংড়িগুলো তুলে নেব। এভাবে সিম্পলভাবে চিংড়ি ভুনা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা একবার এভাবে রান্না করে নিতে পারেন। আর আমি শশার যে সবজিটা বানাবো সেটাতেও কিন্তু চিংড়ি দেব, এখান থেকে কিছুটা পরিমাণে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে আর তেজপাতাটাকে অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি স্লাইস করা কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে আমি অল্প একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাটা পেঁয়াজও দিতে পারেন, কিংবা চপ করে নেওয়া পেঁয়াজও দিতে পারেন। আমি এরকম স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। যেহেতু চিংড়িটা ভেজে নিয়েছি আর চিংড়ি থেকে অনেক তেল বেরোয়, সেই কারণে কিন্তু সাইডের অংশটা আমার একটু লেগে গিয়েছিল পেঁয়াজগুলো ভাজার সময়। আপনারা চাইলে কিন্তু কড়াইটা চেঞ্জ করেও নিতে পারেন, নতুন তেলেও করতে পারেন। আমি ওই তেলেই করেছিলাম, সেই কারণে সাইডের অংশগুলো একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল। তবে কোনো ব্যাপার না, মশলা কষানোর সময় সব ঠিক হয়ে গিয়েছিল। এই তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়েছিলাম আদা রসুন বাটা 1/2 টেবিল চামচ করে, ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ দিয়েছিলাম। 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন, আমি টমেটো সস দিয়েছিলাম। এটাতেই কিন্তু টেস্টটা ভীষণ ভালো এসেছিলো। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা অবশ্যই খুব ভালো মতো কষিয়ে নেবেন। আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো করে কষে নিয়েছিলাম। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। ওই তো বললাম পেঁয়াজটা ভাজার সময় একটু লেগে লেগে গিয়েছিল, সে কারণে কিন্তু একটু কালচে ভাবটা আসছে মশলার। তবে কোনো ব্যাপার নয়, মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ির সঙ্গে খুব ভালো মতো মশলাটার সঙ্গে চিংড়িটাকে মিশিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে আমি মিশিয়ে নিয়েছি। মেশানো আমার হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। ওই 2 থেকে 3 মিনিট মতো মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে দেব একদম অল্প পরিমাণে জল। আমি যেহেতু ভুনা করব সেই কারণে জলের পরিমাণটা একদম অল্প রেখেছি। আর এভাবে কিন্তু ভুনাটাই খেতে ভালো লাগে। এবার ব্যাস, বেশিক্ষণ রান্না করে নেওয়ার প্রয়োজন নেই। ওই 7 থেকে 8 মিনিট, মানে 10 থেকে 12 মিনিট রান্না করলেই কিন্তু চিংড়ি ভুনা একদম রেডি হয়ে যায়। দেখুন আমি 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নিয়েছি। নামানোর আগে আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। ওটা একদিকে হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবার যে আমি শশার সবজিটা বানাবো চিংড়ি দিয়ে, সেটার আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবার এটাকে ফোড়ন দিয়ে নেব, মানে মশলা কষিয়ে আমি কিন্তু এটা ফোড়ন দেব। যেহেতু ভাপ দেওয়ার সময় মশলাটা আমি দিইনি, সে কারণে সর্ষের তেলের মধ্যে দিয়েছিলাম গোটা জিরে, পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নিয়ে 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর যে গুঁড়ো মশলাগুলো দেবেন সেগুলো কিন্তু একদম অল্প পরিমাণে দেবেন। সবজিতে যদি গুঁড়ো মশলার পরিমাণ বেশি থাকে খেতে একদমই ভালো লাগে না। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ দিয়েছিলাম, আর ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচেরও কম দিয়েছিলাম, একদম অল্প পরিমাণ। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। সবজিতে কিন্তু কাঁচা লঙ্কাটাই ভালো লাগে, লঙ্কার গুঁড়ো অতটাও ভালো লাগে না। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা কিন্তু ঝাল বেশি খেলে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে সবজিটা, সেই কারণে মশলাটা অবশ্যই খুব ভালো মতো কষিয়ে নেবেন, না হলে কিন্তু মশলার একটা যে গন্ধ আছে সেটা লাগবে, খেতে একদমই ভালো লাগবে না।
এই তো মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেলটাও ওপরে চলে এসেছে, আর অলরেডি কিন্তু আমি সবজিটাও দিয়ে দিয়েছি। এই তো ভাপিয়ে রাখা সবজিটা দিয়ে ওপর দিয়ে যে চিংড়ি আমি ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে যতক্ষণ না মানে যে এক্সট্রা ঝোল আছে সেটা টেনে টেনে শুকনো হয়ে আসবে, ততক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে আমি জাল দিতে লাগবো। অলরেডি কিন্তু আমার চিংড়ি ভুনা হয়ে গিয়েছে, এই তো চিংড়িটা আমি নামিয়ে নিয়েছি, আর ওইদিকে কিন্তু আমার শশা আর চিংড়ির যে সবজি সেটাও কিন্তু হয়ে গিয়েছে। নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম।